আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এখন সময় হচ্ছে 8টা 15, আর আজকে হচ্ছে শুক্রবার 6 জুন শুক্রবার, ঠিক আছে। 8টা 15। তো আমি এখন ওই জন্য উঠেছি হচ্ছে কটা হবে 7:30, পৌনে 8টা নাগাদ উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে এই যে দেখতেই পেলে তোমরা, চা দিলাম আমার হাজব্যান্ডকে, আমার বড় মেয়েকে চা করে নিয়েছি। তো আজকে সকালটা শুরু করছি চা আর বাসি লুচি দিয়ে, ঠিক আছে। এই যে দেখো বাসি লুচি আর এই যে চায়ের গ্লাস। তো বাসি লুচি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কাজে হাত দেবো। এখনও পর্যন্ত কিচ্ছু কাজ করিনি, চা খেয়ে তারপরে যা হয় হবে, ঠিক আছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী কাজকর্ম করি আর কী কী কাজ করি। তো চলো আবার পরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমাস ডেলি ব্লগ। তো দেখো সকালবেলায় উঠেই প্রথম কাজে হাত দিয়ে দিয়েছি। চাটা খেয়ে দেখতেই পেলে তোমরা, বাসি লুচি দিয়ে চা খেলাম। চা খেয়ে এখন চলে এসেছে এই যে নিচের বিছানাটা গোছানোর জন্য। আর ওই যে ওপরে আমার বড় মেয়ে বসে আছে, পড়তে বসেছে সকালবেলা উঠে। আর বাদ বাকি দুজন, মানে আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই ঘুমাচ্ছে। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা গুছিয়ে ঝাড়টা দিয়ে দেবো। দিলে আমার বড় মেয়ে নিচে নেমে আসবে, নিচে নেমে বসবে, আর তখন আমি ওপরে বিছানাটা গুছিয়ে নেবো। তো দেখো তারপরেই চলে এসেছে যে টাইম করে জল এসেছে, তার জন্য জল ভরতে চলে এসেছি। এই গামলাটা ভরা হয়ে গেছে, তারপর বালতিতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে আমি বসে পড়ছি বাসন মাজতে। এক গাদা বাসন পড়েছে রোজকার মতো, রোজই পড়ে, নতুন কিছু ব্যাপার নয়। রোজ আমার এক গাদা করে বাসন পড়ে। তো এই বাসনগুলো মাজাও হচ্ছে, আর এদিকে আমার টাইম করে জলটাও ভরা হচ্ছে। তো দুটো কাজই একসঙ্গে সমানভাবে চলছে। তো সকালবেলাটা এরকমই থাকে, আমার সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে। তো তার জন্যই, কারণ সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি একটু করতে হয়, কিন্তু তাড়াতাড়ি হয়ে ওঠে না, করতে হয় মানে হয়ে ওঠে না। তার জন্যে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই যে হাত ধুয়ে দেখো এই বালতিটা ভর্তি হয়ে গেছে। এবার এই যে এই ড্রামটার মধ্যে এই বোতলগুলো জলের, এই বিসলারি জলের বোতলগুলোর মধ্যে লাগিয়ে দিলাম, জলের পাইপটা লাগিয়ে দিয়ে আবার বাসন মাজতে চলে এলাম। তো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে ন্যাকড়াটা করে জল দিয়ে আগে রগড়ে নিচ্ছি বাসনগুলো। রগড়ে নিয়ে তারপরে বাসনগুলো ধুবো, যাতে সাবানেরই সাবান দিয়েই তো শুধু মাজি, আর কিছু দিয়ে মাজি না, ছাইটাই দিয়ে মাজি না। তো সাবানের ছোপ যাতে না লেগে থাকে, তার জন্য আমি ন্যাকড়া দিয়ে রগড়ে নিলাম। রগড়ে এই যে দেখো বাসন রাখার গামলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে জলের পাইপটা দিয়েই আমি ধুয়ে নিচ্ছি, মানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এই যে বিসলারি বোতলগুলো ভরা হয়ে গেছে। আর বাসন আমার মাজা কমপ্লিট। তারপরে চলে এসেছি আমি এই যে ঝুল ঝাড়ু নিয়ে, ঝুল ঝাড়তে চলে এসেছি। তো কাজের লোক যেহেতু পরপর কাজ করেই যেতে হবে, নাহলে হয়তো মাসকাবারি টাকাটা ঠিকঠাক পাবো না মালিকের কাছ থেকে। তার জন্য এই যে পরপর করেই যাচ্ছি। আর গরমটা এত অত্যাধিক পড়েছে, এত আবার অত্যাধিক তো অত্যাধিক গরম, যার জন্য ঘেমে পুরো চান একদম, নাইটি পুরো ভিজে গেছে। তো এই যে দেখো জানলাগুলোতে এত ঝুল হয়েছে, ঝুল ঝেড়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি এই যে ঠাকুরের সামনেটাই যে ইলেকট্রিকের যে তারগুলো আছে, তারগুলোর মধ্যেও ঝুল হয়েছে, ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর এখানে হোম থিয়েটারের যে তারগুলো আছে, ওই তারগুলোর মধ্যেও তো প্রচুর ঝুল হয়েছে। ঝুল যে তোমরা দেখতেই পাচ্ছ উড়ে উড়ে পড়ছে, জানি না কতটা কি দেখতে পাচ্ছ বা কতটা কি দেখাতে তোমাদের পারছি। তো দেখো তারপরে চলে আসলাম এই যে ঝুল ঝাড়ার পর ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য, কারণ ঝাড়ুটা ভালো করে না দিলে, আর তাছাড়া এই ঝুলগুলো উড়ে উড়ে ভেতরের দিকেও ঢুকে গেছে। তার জন্য একদম খাটের নিচ থেকে আমি ভালো করে ঝাড়ুটা দেব। এমনিতেও আমি ঝুল না ঝাড়লেও খাটের নিচ থেকেই ভালো করে ঝাড় দিই, মুছি। তো দেখো আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে জেগে যে শুয়ে আছে।
আর আমার হাজব্যান্ড তো আগেই উঠে গেছে। তো এই যে বাদ বাকিটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরেই দেখো বন্ধুরা, আমি চান টান করে নিয়েছি, করে নিয়ে চলে এসেছি বালতি নিয়ে, কারণ বালতিটা অনেক দিন হলো মাজা হয়নি আর জলে লেয়ার পরে সাদা সাদা মতো হয়ে গেছে, যার জন্য দেখো বালতিটা আমি ভালো করে একদম অনেকক্ষণ থেকে চেপে চেপে একটা প্লাস্টিক নিয়েছি, নিয়ে আর ওই পাউডারটা নিয়ে ভালো করে মাজছি। চান টান হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ মাথায় গামছা জড়ানো। তো ভালো করে মেজে নিচ্ছি এখন। খাবার জলের বালতি এটা, তার জন্য। তো দেখো আমার মাজা প্রায় কমপ্লিট হয়েও গেছে, পরিষ্কার করেই মাজা হয়ে গেছে। তো হ্যান্ডেলটা একটু ভালো করে মাজছি, তো মাজছি যেখানে ভালো করে সবটাই মাজি, ভেতরটা বাইরেটা হ্যান্ডেলটা। তো হয়ে গেছে এবারে মাজা। তো এবারে আমি ধুয়ে নেবো বালতিটা ভালো করে, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে পরিষ্কার হয়েছে কিনা। তারপরে আমি চলে এসেছি পরবর্তী কাজে, আমার হচ্ছে বিছানা গোছানো। এই যে আমার ছোটো মেয়ে জেগে জেগে শুয়ে শুয়ে তারপরে উঠে পড়েছে, উঠে বাইরে গেছে এখন বাবার কাছে, আর আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। কারণ বিছানাটা গোছানো না থাকলে যেন মনটা কেমন কেমন লাগে, মনে হয় যেন কী নোংরা কী নোংরা। তো তার জন্যই গুছিয়ে নিচ্ছি, তার জন্য এই বালিশগুলো আগে নামিয়ে নিচ্ছি বিছানাটা, তারপরে টান টান করে চাদরটা টেনে চারদিকে গুঁজে নিয়ে তারপর বিছানাটা ঝাড়বো। ঝেড়ে তো দেখো বেশি কথা বলে নিচ্ছি, আগে আগেই বলে নিচ্ছি হয়তো। তো দেখো আমি আগে গুঁজে নিচ্ছি বিছানাটা টান টান করে চারদিকটা। আর এই জানলার দিকটা করেও গুঁজে নিচ্ছি, কারণ বিছানা চাদরটা সামনের দিকটা অনেকটা ঝুলে গেছে, তার জন্য মেয়েগুলো তো ঘষে ঘষে নামে, তার জন্যেই অনেকটা ঝুলে যায়। তো তারপর আমি এই যে ঝাঁটা দিয়ে ভালো করে বিছানাটা পরিষ্কার করে, দেখতেই পাচ্ছ তোমরা কত ধুলো উঠছে। তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর পাটা মোছে না কিছু না, বাচ্চা থাকলে যা হয় আর কি, অপরিষ্কার কি বলবো, তবুও যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, যতটা পারি ততটাই করি, কি আর করা যাবে, এইভাবেই মানুষ হোক। এই তো তো দেখো বালিশগুলো গোছানো হয়ে গেছে, বিছানাটা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম, দেখিয়ে দিয়ে তারপরেই চলে এসেছি আমি এই যে ঘর মুছতে বলতে আমি চান টান করেই বেশিরভাগ সময়টা ঘর মুছি, কারণ সকালবেলা উঠে বাসি জামাটা ছাড়া হয় না, একেবারে আমি চান টান করে নিই। আর এই যে আমি ঘরটা বাসি জামাটা বলতে এই চান করে ঘরটা মুছলে কী হয় বলো তো বন্ধুরা, চালের ডাব্বা ফাব্বা সব সরিয়ে ভালো করে মোছা যায়, না হলে তো বাসি গায়ে চালের ডাব্বাটা ছোঁয়া যায় না। তার জন্য ঝাড়টা দিয়ে আমি চান করতে চলে যাই, আর তারপর চান টান করে এসে আমি ঘরটা মুছি, যাতে সবটা সরিয়ে সরিয়ে মোছাও যায়, চালের ডাব্বায়ও হাত দেওয়া যায়। আর অনেক সময় এরকমও হয় যে ভাতটা বসিয়ে দিয়েও ঘর মুছি, যখন দেখি অনেকটাই দেরি হয়ে যায়, তো এরকমও করি। তো বলতে বলতে দেখো হয়েই গেছে প্রায় আমার মোছা, পরিষ্কার করে মুছে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘর থেকে আমি বেরিয়ে গেলাম, ঘরটা মোছা কমপ্লিট। আর আমি বেশিরভাগ ঘর মোছাটাই দেখাই, বারান্দাটা দেখাই না, কারণ তো কারণ হচ্ছে ঘর মুছলে মানুষ বারান্দা তো অবশ্যই মুছবে, কারণ ঘরটা তো শুধু মুছবে না, বারান্দাটা অবশ্যই মুছবে, সেই জন্যই আমি আর বারান্দাটা দেখাই না, ঘরটাই শুধু দেখাই। তো দেখো এই যে ঘর মুছে আমি বাইরে চলে গেলাম, আর তারপরেই চলে এসেছি এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে এখন কড়াই বসিয়ে দেবো। আর সোয়াবিনটা দেখো এই যে তোলা আছে, সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে চিপে চিপে সব নিয়ে নিয়েছি, নিয়ে গিয়ে এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম কারণ অনেকটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, কারণ সোয়াবিনের তরকারি হবে বলে কথা। আর আজকে হবে হচ্ছে আমিষই হবে, যেহেতু আজকে শুক্রবার, তো আমিষই হবে, পেঁয়াজ টিয়াজ দেবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে হবে।
তরকারিটা। তো এবার দেখো এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা কাটা ছিল না, তো সেই জন্য একটু পরে দিলাম। তো একটু পরে দিলেও হয়, অসুবিধে নেই, কারণ তরকারিটা তো কষবো, তখন গলে যায় পেঁয়াজটা। তো এই দেখো নুনটা দিয়ে দিচ্ছি এখন। তারপরে দিয়ে দিচ্ছি এই যে জিরের গুঁড়ো, এই যে হলুদ দিচ্ছি, আর এই যে লঙ্কার প্যাকেট থেকে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ প্যাকেট থেকে দিলাম, এখনও ঢালা হয়নি এর মধ্যে, মানে ডাব্বার মধ্যে। আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আদাটা চেঁচে নেবো, আদাটা চেঁচে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখন তরকারিটা ভালো করে কষে নিচ্ছি, মানে আলু পেঁয়াজ, এবারে সয়াবিনটা দিয়ে দিলাম তরকারির। তো দেখো বন্ধুরা, এখন সয়াবিনটা দিয়ে ভালো করে তরকারিটা কষে নিচ্ছি, কষা হয়েও গেছে। এই যে জল দিয়ে দিলাম একটুনে, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার পুরো ঝোলের জল দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝোলই হবে, কারণ আজকে ডাল করিনি, এই সয়াবিনের তরকারিটা দিয়ে ভাত খাবো, তার জন্য একটু ঝোল হবে। তো দেখো এই যে হয়েও গেছে, মানে তরকারিটা, আলুটা তো কষতে কষতে হয়ে যায়, একটুখানি ভাজাতে সেদ্ধ হয়, তারপরে কষাতে হয়ে যায়, মানে হাফের বেশিটাই হয়ে যায়। তো তরকারি হয়ে গেছে, দেখো আমি নামিয়েও নিলাম তরকারিটা। এবার কড়াটা ধুয়ে মুছে নিয়েছি, নিয়ে এই যে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, কড়াটা তেতেও গেছে, আর সরষের তেল দিয়ে দিয়েছি, আর মাছটা এবারে ভাজা হবে। আর নন স্টিল কড়াইগুলো একটুতেই গরম হয়ে যায়, আবার একটুতেই ঠান্ডা হয়ে যায়। তো না, মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে এখন মাছটা তেলে ভেজে নিচ্ছি। 2 পিসই মাছ আছে, এক পিস ওর বাবার, আর এক পিস ওর ছোটো, আমার ছোটো মেয়ের, কারণ আমি আর আমার বড় মেয়ে এই রুই মাছ খাই না। তো সোয়াবিনের তরকারি দিয়েই ভাত খাবো। তো আমরা বেশিরভাগ মাছই খাই না, আমি খুব কমের ভাগ মাছ খাই। তো দেখো এই যে আমার ছোটো মেয়ের এটা ঝোল হচ্ছে, ঝোলটায় নুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই জল দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, তরকারিটা পুড়ে যাচ্ছিলো বলে একটু জল দিলাম, তারপরে পুরো ঝোলের জল দিয়ে ওটা সেদ্ধ মতো হয়েছে, মানে তেমন মশলা টশলা কিছু দিই না, তেল মশলা একটু মানে সেদ্ধ ঝোল হয়েছে আর কি। আর মাছটা এখন আমি এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ঢাকা দিয়ে দেবো, এখন সেদ্ধ হলে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন সময় হচ্ছে 11:15, কারেন্ট ছিল না, ঠিক আছে, আর সন্ধ্যে থেকে আসিও নি, পড়ে যাবো। আর খুব বৃষ্টি পড়ছে এখনও, মানে আস্তে আস্তে অল্প অল্প পড়ছে, তো খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য কারেন্টও ছিল না অনেকক্ষণ, কারেন্ট অফ হয়েছিল। আর আমি এই যে দেখো, তো এখন সময় হচ্ছে 11:20, তো দেখতেই পেলে আমার জায়ের দরজা বন্ধ, ঘুমিয়ে পড়েছে। আর শাশুড়ি তো এই সন্ধ্যে থেকেই শুয়ে থাকে, শাশুড়িও মানে ঘুমিয়েই পড়েছে। জেগে থাকি আমরা 1টা অবধি, আমরাই ক্যাচ ম্যাচ করেই জেগে থাকি। তো আজকে তেমন মানে ভিডিওটা খুব একটা বড় হলো না, তো জানি না কতটা কি বড় হলো কি ছোট হলো, ঠিক আছে। আজকে সন্ধ্যা থেকে আসাও হয়নি, সেই দুপুরবেলা যে রান্না দেখিয়েছিলাম সেটাই, আর আসেনি। এত কারেন্টের অবস্থা খায়ে কি বলবো, কারেন্ট একটু কিছু হলেই কারেন্ট চলে যায়। আবার তো আমাদের এখানে গ্রাম সাইড গাছগাছড়া বেশি, যার জন্য কারেন্ট গেলে আর আসার নাম নেই। হয়তো কী ভাবিস এসে গেছে, আমি তো ভেবেছিলাম আজকে হয়তো কারেন্টই আসবে না। এর আগের দিন ছিল না, সারাক্ষণ সারা রাত্রির কারেন্ট ছিল না, ভোর 4টের সময় না 4:30 না, ওই 4:30 নাগাদ এসেছিলো কারেন্ট। তো আজকে কী ভাবিস এসে গেছে কারেন্টটা। তো কী আর কাজকর্ম দেখাবো বলো, এতটা রাত্রি হয়ে গেছে, সে নিয়ে একটু কথা বলেই ভিডিওটা একটু বানাচ্ছি।
তো এই যে দেখতে পাচ্ছ ফ্রিজটা পড়বে এবারে ঠেলে ঠেলে। তো চলো চাউমিনটা করে নিই, করে তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 12টা বাজে। তো কারেন্ট আবার গেছিলো, 2-3বার গেল কারেন্টটা, সেই জন্য আসতে পারিনি। চলো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছি, কারণ আবার কারেন্টটা চলে যাবে। হয়তো বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টি আসলো, আবার বৃষ্টি কমে গেছিলো, আবার বৃষ্টি আসলো, আবার বলছে থেমে গেছে, আবার হয়তো আসবে আবার চলে যাবে। তো অত কথাবার্তার দরকার নেই। তো চলো দেখিয়ে দিচ্ছি একবার, দেখিয়ে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো। তো এই যে দেখো বন্ধুরা, হয়েছে হচ্ছে চাউমিন। এই যে দাও, এই যে দেখো দুটো ডিম দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে, লঙ্কা ছাড়া, লঙ্কা দিইনি কারণ ওই বাচ্চাটা খাবে বলে। তো এই যে চাউমিন, আর তার সঙ্গে কেটে নিয়েছি, বাড়িতে ছিল শসা আর গাজর, তো এটা দিয়ে খাবো। আর তার সঙ্গে আছে তোমার, দেখিয়ে দে সসগুলো দেখা, টমেটো সস আর এই যে চিলি সস, দেখা চিলি সসটা দেখা, এই যে চিলি সস। টাকা দেখা তো আমরা ছেড়ে দে, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো, তো চাউমিন, শসা, গাজর আর টমেটো সস আর চিলি সস, এগুলো মিক্স করে এখন খেয়ে নেবো। পেঁয়াজটা কাটিনি, কাঁচা পেঁয়াজ গ্যাস হয়, তার জন্য রাত্রিরেও হয়েছে, রাত্রি হয়ে গেছে অনেকটা, 12টা বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আজ এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, তোমাদের লাইক এবং কমেন্টের আশায় রইলাম, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে আরও আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো। টাটা, গুড নাইট।